চট্টগ্রামের চন্দনাইশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনই নির্বাচনী উত্তাপ তৈরি হয়েছে। এদিন জেলা নির্বাচন অফিসে প্রার্থীরা প্রতীক বরাদ্দ নিতে উপস্থিত হন। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের সামনে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু, অন্য প্রার্থী জসিমউদ্দিন আহমেদ চৌধুরী সহ তার সমর্থকদের উপর চড়াও হন। আবু আহমেদ জুনু নির্বাচনে জয়ী হতে প্রয়োজনে চন্দনাইশে 100 লাশ ফেলবেন এবং হুমকি দেন বলে অভিযোগ জানান উপস্থিত অপর প্রার্থীর সমর্থকরা। বলতেছে যে আমি এখানে চন্দনাইশ জসিমউদ্দিন প্রার্থী সহ ওনাকে 100টা লাশ ফেলাই দিব নির্বাচনে। উনি এই ঘটনার জন্য আমি 100টা লাশ ফেলাই হলে আমি নির্বাচিত হব। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক, চেষ্টা করতেছে। সবগুলো মিলে আমরা একটা আশা করব চন্দনাইশ আগামী উপজেলা নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে অবাধ আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন আশা করব। এদিকে উপজেলা নির্বাচনে আবু আহমেদ জুনুর এমন হুমকিতে ভোটারদের মাঝে ভীতি এবং সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়া আলহাজ জসিমউদ্দিন আহমেদ চৌধুরী। আবু আহমেদ জুনু উনি প্রতীকের এখানে সমস্যাটা হচ্ছে, প্রথমে আমি আমার মার্কাটা পাইছিলাম আমি আনারস পাওয়ার ফলে আমাকে রিটার্নিং অফিসার লিখিতভাবে আমাকে পেপার দিয়ে দিছে আমার মার্কা আনারস। উনি 20-30 জন সন্ত্রাসী সংঘবদ্ধ এনে ওখানে গ্যাদারিং করে ওদেরকে বাধ্য করেছে আবার এটা আবার লটারিতে হতে হবে। নিরাপত্তার সাথে জসিমউদ্দিন নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আবার পুনরায় লটারি করে তখন উনি আমার আনারসটা নিয়ে গেল। আমি আবার পাইলাম হচ্ছে আপনার এই মোটরসাইকেল। আমি তাও মেনে নিয়েছি। ওই সময় তখন আমাদের এই যে রিটার্নিং অফিসার প্রামাণিক সাহেব ওইখানে উনি প্রেজেন্ট, ওনার সামনে হুঙ্কার দিল, প্রয়োজনে আমি জিতার জন্য চন্দনাইশে যদি 100টা লাশ ফেলতে হয় আমি আবু আহমেদ জুনু আমি ফেলাবো। তবে এই বিষয়ে মুঠোফোনে ঘোড়া প্রতীকের আবু আহমেদ চৌধুরী জুনুকে ফোন করা হলে তিনি জানান, আমি একটা জিনিস বলেছি, কোনো কারণে যদি কোনো অনিয়ম তারা করে আমার মনে হয়েছিল ওই যে নির্বাচন কমিশনের আমার আচরণ দেখে আমার প্রশ্ন, আমাদের কোনো রকম যদি অনিয়ম করেন তাহলে মানুষ লাশ হয়ে যাবে, মানুষ লাশ করবে এটা বলি নাই, মানুষ ওখানে লাশ হয়ে যাবে এটা বলছে। মানুষ রাস্তাঘাট ব্লক করে দিবে, কোনো অনিয়ম মানুষ হতে হবে না। ঘটনার কথা স্বীকার করে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের মধ্যে একটু 2-1টি কথা কাটাকাটি হয়েছিল, আমরা তাৎক্ষণিক সেগুলো সমাধান করে দিয়েছি। আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসা মাত্রই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কোনো ছাড় দেওয়া হবে না কোনো প্রার্থীকে। যে কোনো মূল্যে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বদ্ধপরিকর কমিশন। নির্বাচনে উত্তাপ হয়, তবে উত্তাপ থেকে যেন অগ্নি উৎপাত না হয় সেদিকে জোর দৃষ্টি রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।